না, যাদের মা বাবা চলে গেছে, এহ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে, তারা জানে মা বাবা কি ধন। যার হারাইনি সে হারানোর ব্যথা বোঝে না, যার হারাইয়ে গেছে সেই জানে হারানোর কি ব্যথা। এমন কোন মানুষ নাই বলতে পারবেন না আমার হারাইনি। কারু মা মারা গেছে, কারু বাবা মারা গেছে, কারু ভাই মারা গেছে, কারু বোন মারা গেছে, কারু স্বামী মারা গেছে, কারু স্ত্রী মারা গিয়েছে, কারু ছেলে মারা গিয়েছে, কারু মেয়ে মারা গিয়েছে। আমরা সবাই হারা। ওরে আমি আর কি ফিরে পাবো রে, যারে যারে ও যারে যারে হারাইয়েছি এই জীবনে, আমি আর কি ফিরে আমি যারে হারিয়েছি জীবনে, ও যারে যারে আমি যারে হারিয়েছি জীবনে। এখন সে কি আমায় আজ আমায় চিনতে পারবে রে? ওরে সে কি আমার চিনতে পারবে? চিনতে পারবে রে দয়ালি রে, আশাবার জল দেখে তু নয়নে, আমার জল দেখে তুই নয়নে, আমার জলেতে দেখে তুই নয়নে, যারে আমি জানি হারিয়েছি জীবনে, ও যারে
মায়ের একটা মেয়ে অসুস্থ, শুনেছি সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না বাবা, ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আপনারা আশীর্বাদ করবেন, আমি আশীর্বাদ করলাম, মেয়েটা যেন সুস্থ হয়ে মায়ের কোলে যেন ফিরে আসে। ও জানে আমি জানে বাবা মা সাপে যারে সবল মারে, সাপে যারে সবল মারে, সাপে যারে কাটে, সেই তো জানে বাবা বিষের জ্বালা কত, নাকি বাবা? যারে সাপে কাটিনি ও কোনোদিন বিষের জ্বালা বোঝে নাই, যার হারায়নি সে হারানোর ব্যথা বোঝে না। আচ্ছা মা, বাবারা কেউ বলবেন না, একটু দয়া করে মায়েরা বলবেন, আচ্ছা যশোদা কি গোপালের আপন মা? যশোদা কি গোপালের আপন মা? যশোদা কিন্তু গোপালের আপন মা না, যশোদা হলো গোপালের পালিতা মা। তাহলে আপন মা কে? আপন মা হলো দৈবকী। মানে দিতে দিতে যখন কিছুই থাকলো না তখন বললো দিব আর কি, এই জন্য নাম হলো দৈবকী। বাহ, বলে পিতার নাম কি? বসুদেব। মায়ের নাম দৈবকী, পিতার নাম বসুদেব। পালিতা মায়ের নাম যশোদা, পিতার নাম নন্দ রাজা। যোগেশ দা, আপনাদের এলাকাতে প্রচুর কীর্তন, আপনার এখানে বড় বড় কীর্তন, আপনি একটু জানবেন তো, সবাই একটু জেনে নেবেন বাবা। আমার একটা ছোট্ট একটু এখানে জানার বিষয়, দৈবকী গোপালকে গর্ভে ধারণ করলেন কিন্তু গোপালকে তার কাছে রাখতে পারল না। দৈবকীর দোষটা কি? আর যশোদা গোপালের আসল মা না, তারপরও গোপালকে কোলে নিয়ে তার স্তনের দুগ্ধ সেবা দিল। কারণ আমি কইছি না আজকে কোনো কথা গোপন রাখবো না, কি মা? গৌর হরি বল। আস্তে আস্তে বাবা যাক, আজকে একটা মনের মতো আসর পাইছি, এই জন্য প্রাণ খুলে কথাগুলো বলি। এই যশোদা ছিল সত্য যুগে মা ধরা দেবী। সে তার স্তন কেটে মুদির কাছে বন্ধক রেখে চাল ডাল এনে নারায়ণের সেবা দিল। সংক্ষেপে বলছি, এটা আপনারা সবাই জানেন, সব কীর্তনেরাও জানে, ভক্তরাও জানে, আপনারাও জানেন, পাঠকেরাও জানে, সবাই জানে। আচ্ছা আস্তে আস্তে মা বসো, মা বসো, নড়াচড়া করো না। ভগবান কথা দিল, মা ধরা আমি তোর কাছে ঋণী হলাম, তেতা সত্যের পরে তেতা, তেতাতে এই ঋণ শোধ করতে পারবো না, আমি রামচন্দ্র হব, কিন্তু দাপরে গিয়ে যেদিন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোরে জন্ম দেব যশোদা রূপে, আমি দৈবিক রূপে জন্ম নেব, তোর কোলের গোপাল হব, তোর কাটা স্তনের দুগ্ধ পান করে আমি সেদিন এই ঋণ শোধ করব। এটা আপনারাও জানেন, আমিও জানি, সব কীর্তনেরাই জানে। ভগবান কি হয় না, এটাকে বলা হয় আবির। আচ্ছা আস্তে 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 আস্তে, ওতে একটা আলাদা তত্ত্ব আছে বাবা।
আজকের আসরে তো আমি ভিতরে যাইনি, খালি বাইরে দিয়ে ঘুরেছি, দেখিচ্ছেন না? আমি তো এখনো ভিতরে ঢুকি নাই তো, আমি খালি বাইরে দিয়ে ঘুরেছি। আজকে খালি বাইরে দিয়ে ঘুরবো, ভিতরে ঢুকবো না বাবা। আজকের আলোচনা বাহিরের আলোচনা, ভিতরে ঢুকবো না। জয় রাধে। এটা আধ্যাত্মিক তত্ত্ব বাবা। জন্ম আলাদা আর আবির্ভাব আলাদা, গীতায় কিন্তু দেখবেন লেখা আছে। আচ্ছা যাক, পরে আসি। এখন আমার কথা বাবা ওই জায়গাতে, যশোদা মা না গোপালকে কোলে নিয়ে তবু তার স্তনের দুগ্ধ সেবা দিল। দৈবকী মা হয়েও গোপালকে তার নিকটে রাখতে পারল না। যশোদা দৈবকী কি করছিলেন? ধরা তার স্তন কেটে মুদির কাছে বন্ধক রেখে চাল ডালে নারায়ণের সেবা দিল। এই পর্যন্ত আমরা জানি। কিন্তু আমার এখান থেকে কথা বাবা, ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। আপনারা সবাই একটু কান খুলে শুনে রাখেন। যোগেশ দা, আচ্ছা ধরা যেদিন এই দোকানদারের স্তনটা কেটে দেয়, ধরা সেই দিন স্তন কয়টা কাটছিল? একটা কেটেছিলেন না স্তন দুটো কাটছিল? এক। ধরেন, পরে উত্তর দিন, আগে কওয়া শেষ করি। আচ্ছা, যে দোকানদারের কাছে স্তনটা দিল, দোকানদারটার নাম কি ছিল? কয়টা হলো? দুটে। ধরাকে কাটার জন্য, স্তন কাটার জন্য ওই দোকানদার একটা অস্ত্র হাতে তুলে দিছিল। দাদা, ওই অস্ত্রের ভিতর কোনো ধার ছিল না, মানে কাটলে আঘাত পাবে। ওই অস্ত্রটার নাম কি? তাই তো। কয়টা হলো? তিনটে। মুদির দোকানে ধরা স্তন বন্ধক রেখে চাল ডাল নিয়ে গিয়ে ভগবানের সেবা দিল। এই যে ধরার, এই যে দোকানদারের কাছে এই যে মা ধরা যে বন্ধক রেখে চাল ডাল নিয়ে গেল, যে স্তনটা যে বন্ধক রাখলো, ওই দোকানদার এই স্তনখানা কি করছিল নাকি বাবা? বাবা, যতগুলো কীর্তন আমার সিরিয়াল করে আমার বাড়িতে বড় করে 4 টাঙ্গা আছে। কোন তারিখে কোথায় কীর্তন, জায়গার নাম, ঠিকানার নাম, মোবাইল নম্বর দিয়ে আছে। আজকের 4 তারিখে আমার কীর্তন, 4 অগ্রহায়ণ, রাজারবাগ, সব তারিখ ঠিকানা কমিটির বাবুদের মোবাইল নম্বর দিয়ে আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি হারিয়ে যাই, আমার মা বাবা এসে কমিটির বাবুরে কইবে না আজকের তারিখে দুলাল এখানে কীর্তন করেছে, দুলাল গেল কই? আমার একটু জানার বিষয়, দোকানদারের কাছে ধরা যে স্তনটা দিল, এই স্তনটা হলো কি? হরি। আচ্ছা, এটা গেল ধরার ইতিহাস। এবার যান দৈবকী। ভগবানের কাছে পেল, রাখতে পারল না, কারণ দৈবকী কে ছিলেন? দৈবকী ছিলেন তেতা যোগে মা কইকেয়ী। ঠিক আছে, মা কইকেয়ী ছিলেন ওই যে রামকে বনবাসে পাঠাইলো। রাম যেদিন বন থেকে ফিরে আসে, কইকেয়ীর ঘরে আগে গেছিল, নিজের মায়ের ঘরে যায়নি। লক্ষণ কয় কার ঘরে যাবা? কয় কইকেয়ীর ঘরে। লক্ষণ বলেছিল, দাদা যদি কইকেয়ীকে মা বলে ডাকো, আমি তোমার জীবনেও দাদা বলে ডাকবো না। রাম বলেছিল, লক্ষণ আমি যা জানি তুই তা জানিস নে। এবার রাম এসে কইকেয়ীর দরজায় দাঁড়িয়ে মাথা ঠকে, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা দরজা খোলো। আর কইকেয়ী বলে, আমি এই মুখ আমার রামকে আর দেখাবো না। আমার কালের নাম রাম বনবাসী, আমি এই মুখ দেখাবো না। দুইজন এসে কয়, দিদি তুমি দরজা খোলো, এই যে তোমার ছেলেটা তো মারা যায়, মাথা থেকে রক্ত ঝরছে, তুমি দরজা খোলো। কইকেয়ী দরজা খুললেন, কি যেন হাত থেকে ফেলে দিল। রাম কয়, মা কি ফেলে দিলে? আর একটা গোপন কথা দাদা, বিশাল একটা তথ্য। দরজা খোলা মাত্র রামচন্দ্র ভগবান গিয়ে কইকেয়ীর চরণে একে একে 5টা ভক্তি দিছিল। একজনের কাছে একজনের দেখা হলে তো একবার ভক্তি দিলে হয়, তা রামচন্দ্র কইকেয়ীর চরণে 5টা ভক্তি দিল। এর কারণটা কি? যত দল আছে একটু শুনে নেই।